একজন ব্যক্তি ১,৫৫০ টাকা দুটি ভাগে বিনিয়োগ করেন। একটি ভাগ ৮% সুদের হারে এবং অন্য অংশ ৬% সুদের হারে। যদি ১ বছরে মোট অর্জিত সুদ ১০৬ টাকা হয়, তাহলে যথাক্রমে প্রতিটি সুদের হারে বিনিয়োগ করা পরিমাণ নির্ণয় করুন। প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট হচ্ছে যে কোনো অঙ্ককে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা, যেরকম এখানে আমি ১০০কে ২ ভাগে ভাগ করেছি, ৬০ এবং ৪০, তাহলে ১০০ যদি ৫%, ১০০ 5% হলো ৫। আর এর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ২ ভাগে ভাগ করেছি, এদের ৫% যদি ভাগ করি, ৬০-এর 5% ৩, ৪০-এর 5% ২, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে শতাংশগুলো ভাগ করলাম ৫% ভাগ করি, তাহলে এদের যোগও এই ১০০-এর ৫% সমান হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। মানে তুমি যে কোনো সংখ্যাকে ২ ভাগে ভাগ করো, ৩ ভাগে ভাগ করো বা ৪ ভাগে ভাগ করো। আমি যদি ১০০কে ৩ ভাগে ভাগ করতাম, তবুও ১০০-র ৫% ৫ হয়। ধরো ১০০কে ৩ ভাগে ভাগ করেছি, ৪০, ৩০, তাহলেও ওর প্রত্যেকের ৫% বার করলে ওই ৫ই হতো। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে চলো এবার অঙ্কতে যাওয়া যাক। আমাদের অঙ্কে দেওয়া আছে ১,৫৫০কে ২ ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি না কোন অনুপাতে, তাই আমরা XY ধরে নিলাম। এবার কনসেপ্ট অনুযায়ী ৬%, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ৬%, X এর ৬% যদি হয়, Y এর ৮% হচ্ছে ১০৬ দেওয়া আছে। তার মানে কি অঙ্কে দেওয়া আছে X এর 6% এবং Y এর 6 + 2 8% মিলে ১০৬। তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী X এর 6%, Y এর 6% সমান হতে হবে ১,৫১৫-র 6%। এবং স্পষ্ট বোঝাচ্ছে Y এর 2% এক্সট্রা আছে। তাহলে আমরা যদি ১,৫১৫-র 6% বার করি, তাহলে আমরা পাচ্ছি 93। যদি 93 ১০৬ থেকে বাদ দিই, তাহলে থাকছে আমাদের ৭, ৬, ১৩। এই ১৩ হবে হচ্ছে আমাদের Y এর 2% সমান। তাহলে Y এর 2% যদি ১৩ হয়, তাহলে আমরা Y এর মান পেয়ে যাচ্ছি Y = ৬৫০ এবং X এর মান পাবো, সংখ্যাটি থেকে Y এর মান বিয়োগ করে দিলে X এর মান পেয়ে যাবো। তো আমরা X এর মান পাচ্ছি 900। এই হচ্ছে তার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর ১। অপশন নম্বর ১ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ৬৫০ টাকা এবং ৯০০ টাকা। থ্যাংক ইউ।